নমস্কার, এনটিভি ডব্লিউবির পেজে সকলকে স্বাগত। আমি বর্তমানে এখন রয়েছি নবগ্রাম থানার ঠিক পাশে নবগ্রাম বাস স্ট্যান্ডে। আর সেখানেই বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির সাধারণ মানুষ কি চাইছে, বর্তমান কোন প্রার্থী এগিয়ে রয়েছে, সমস্ত কিছু বিষয়ে জানার জন্যই আজকে এই নবগ্রামে এসেছি। আমি জেনে নেব, বেশ কয়েকজনের কাছে যাব আর আপনাদেরকেও শোনাবো যে নবগ্রামের মানুষ কি চাইছে। ইতিমধ্যেই নবগ্রামে কিন্তু দুটো প্রার্থী কিন্তু ঘুরেছেন, পথসভা করেছেন, মিছিল করেছেন। তারপরে আজকে কিন্তু আবার আসছে জঙ্গিপুরের কংগ্রেসের প্রার্থী। আর তার আগে মুহূর্তে নবগ্রামের মানুষ কি চাইছে আপনাদের সামনে সরাসরি কিন্তু সেই সম্প্রচার আমরা করব। আমরা এগিয়ে যাব, ঠিক নবগ্রাম থানার ঠিক গেটের সামনে আমরা রয়েছি বর্তমানে। আমরা জানবো, চেষ্টা করব কি বলছে, কি চাইছে সাধারণ মানুষ। আচ্ছা দাদা, এখন বর্তমানে কি দেখছেন, রাজনীতি কেমন চলছে বাজারে? রাজনীতি এখন বিজেপি, কংগ্রেস, টিএমসি তিনটাই এখন জোর কদমে চলছে প্রচার চলছে। হ্যাঁ, জোর কদমেই প্রচার চলছে। তবে এখানে নবগ্রামে কংগ্রেস এবং টিএমসির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে যা বোঝা যাচ্ছে। কংগ্রেস এবং টিএমসির মধ্যে। হ্যাঁ। বিজেপি কেমন প্রচার করছে এখানে? বিজেপিও করছে, ও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কে এখন পর্যন্ত কে এগিয়ে রয়েছে আপনার মনে হচ্ছে? এখন পর্যন্ত টিএমসি কংগ্রেস দুটোই হাড্ডাহাড্ডি চলছে। এর মধ্যে যে কেউ একজন বের হবে। হ্যাঁ। আমার নাম এবাইদুল্লাহ শেখ, ডাকনাম টনিক শেখ। আমি জানার চেষ্টা করলাম, উনি যেটুকু বললেন ওনার ব্যক্তিগত মতামত কিন্তু জানালেন। দাদা, গরম কেমন পড়েছে? অনেক গরম, তাপমাত্রা টিকতে পারছি না আমরা। বলছি এখন তো ভোট চলে এলো, আর কিছুদিন পরেই ভোট। তো কেমন দেখছে রাস্তাঘাটে রাজনৈতিক নেতাদেরকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমাদের খলিল রহমান। কি মনে করছেন এখন কে জিতবে বলে মনে করছেন? আমাদের মনে হচ্ছে যে তৃণমূল, আমাদের খলিল রহমান জিতবে। খলিল রহমান জিতবে? হ্যাঁ, অবশ্যই। এই নবগ্রামে কেমন কাজ পেয়েছেন আপনারা? আমরা অবশ্যই ভালো কাজ পেয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ইটাসরান। এখানে কি করেন এখন? এই টুকটুকি চালান? আমি টোটো চালাই। তাহলে কি মনে করছেন যে নবগ্রামে তৃণমূলই তাহলে এখন? হ্যাঁ, নবগ্রামে তৃণমূলই থাকবে। আপনার নাম? আমার নাম ফিরোজ হোসেন। আমরা আরও বেশ কিছু এখানে প্যাসেঞ্জার হয়ে জানার চেষ্টা করব। মাসিমা, কোথায় যাবেন? আমি ইটাসরান যাব। ইটাসরান যাবেন? হ্যাঁ। রাস্তাঘাটে নেতাদেরকে দেখতে পাচ্ছেন, প্রচার চলছে। হ্যাঁ। কেমন গরম পড়েছে? গরম পড়েছে খুব। ভোট কেমন মনে হচ্ছে? আপনার এলাকায় প্রচারে যাচ্ছে নেতারা? হ্যাঁ। কে জিতবে মনে হচ্ছে আপনার? কি মনে হচ্ছে? তৃণমূলই জিতবে। তৃণমূল জিতবে? হ্যাঁ। তৃণমূল কেন জিতবে আপনার মনে হচ্ছে? অনেক কাজ করছে তৃণমূলে। তৃণমূল অনেক কাজ করেছে? হ্যাঁ। কি কাজ করেছে? কিছু আপনার কাজ করেছে এরকম একটু বলেন। লক্ষ্মী ভাণ্ডার পায়, স্কুলের সাইকেল পেয়েছে, টাকা পেয়েছে কন্যাশ্রী। তো সেই কারণের জন্যই বলছেন আপনি? হ্যাঁ। খুব আশাতে অনেক মানুষ উপকার পেয়েছে। আর টাকা পেয়েছে সুদে, কৃষক বন্ধু টাকা। আমার নাম নুরবানু বিবি। এই দেখেন, আর একজন মহিলা প্যাসেঞ্জার কিন্তু এখানে বসে রয়েছেন। উনি যেটুকু জানালেন, এখানে কিন্তু টিএমসি অনেক কাজ করেছেন। আর একটু আমরা জানার চেষ্টা করবো। একজন রয়েছেন। কেমন এখানে কে এগিয়ে রয়েছে বর্তমানে? এখন মমতার সব সময়তেই রইবে, আর কোনো ভয় নাই। সব কিছু কাজে উপকার করছে উনি, আর কেউ করেন না। সব স্বার্থ নিয়ে পদার্থ করছে, স্বার্থ নিয়ে। যতক্ষণ রাজনীতি চলছে ততক্ষণ, তারপর আর কেউ পাত্তা পাওয়া যাচ্ছে না। কে জিতবে মনে হচ্ছে? এখানে মমতাই সব সময় ভাবছি আমরা। মমতা জিতবে? হ্যাঁ, মমতাই। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সাধারণ মানুষের মতামত নিচ্ছি, কি বলছে, কি চাইছে তারা এই বর্তমান পরিস্থিতিতে। কেমন রয়েছে এই নবগ্রাম, রাজনীতিক কতটা উত্তেজনা, সেটা জানতে পারবো। আমি এই মুহূর্তে কিন্তু নবগ্রাম বাস স্ট্যান্ডে যারা প্রতীক্ষালয়ে বসে রয়েছেন তাদের কাছে কিন্তু যাচ্ছি। তাদের যে মতামত সেটাও কিন্তু আমরা দেখব, কি চাইছে নবগ্রামের মানুষ সেটা একটু জানার চেষ্টা করব। কাকা, কি মনে হচ্ছে? রাজনৈতিক নেতারা তো প্রচার করছেন, এখন এই কংগ্রেস প্রার্থী এসেছিলেন, এখানে বর্তমান রাজনীতি কি রয়েছে, এখন কি মনে করছেন? এখানে বর্তমান রাজনীতি যা দেখছি আমরা, আমাদের তৃণমূল প্রার্থী খলিলুর সাহেবই জিতবে। এই মাত্র কংগ্রেস প্রার্থী গেলেন, হ্যাঁ, আপনারা হাত দেখালেন, হ্যাঁ। আপনাদের সঙ্গে কথা হয়েছে, তাদের দেখা হয়েছে? হ্যাঁ, হলো, দেখলাম তো। দেখলেন? হ্যাঁ। লোকজন কেমন ছিল? লোকজন ছিল, সাময়িকভাবেই ছিল, কই তেমন মানুষ তো দেখতে পেলাম না। তো কি মনে করছেন কে এগিয়ে রয়েছে এখন?
হ্যাঁ এখন কি এগিয়ে রয়েছে মনে হচ্ছে? এখন বর্তমানে ভোটের রেজাল্ট না আসা পর্যন্ত এগিয়ে থাকার কথা বলা যাবে না, তবে আমাদের খলিলুর সাহেব প্রচুর ভোটে এগিয়েছিলেন। আশা করছি আমরা খলিলুর সাহেবই থাকবেন এবারও। আপনার নাম? আমার নাম জাক্কার শেখ। একটু জেনে রাখার চেষ্টা করব, এখানে কিন্তু কংগ্রেস প্রার্থী ইতিমধ্যেই কিন্তু নবগ্রাম পৌঁছে গেছে প্রচারে। তার আগে মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, আর সেই মুহূর্তে আমরা জানার চেষ্টা করবো সাধারণ মানুষকে। এই যে কংগ্রেস প্রার্থী প্রচারে এসছে, হ্যাঁ, আর কোনো প্রার্থী এসেছিল এখানে? এদিকে তাকিয়ে বলুন। খলিল রহমান এসেছিল। খলিল রহমান এসেছিল। হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার এখানে এগিয়ে কে রয়েছে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে তো। ভালো লাগছে। এগিয়ে কে রয়েছে এখন বর্তমানে? খলিল রহমান। খলিলুর রহমান হ্যাঁ, এগিয়ে আছে এখন। এগিয়ে রয়েছে। এগিয়ে মানে আর চলছে আপনার এদিকে? পুরো দমে চলছে। পুরো দেওয়া চলছে। প্রত্যেক প্রার্থী এসছে আপনাদের প্রার্থী এলাকায় এসছে? সারা তৃণমূলেরই আছে। কি মনে হচ্ছে এবার এখন বর্তমানে এগিয়ে কে রয়েছে? এখন তৃণমূলই আছে, খলিলুর রহমান এগিয়ে আছে। আপনার এলাকায় উন্নয়ন কেমন হয়েছে? উন্নয়ন বেশ খারাপ না, ভালোই হয়েছে। এই যে সিঙ্গারের রাস্তা অতিরিক্ত খারাপ, এইটা এখন এইটার জন্য একটু মানুষের আক্ষেপ আছে, আক্ষেপ আছে। যদি হলে ভালো হতো। যদি মানে এরপরেও আপনারা কি করে আশা করছেন? আশা এই এখন তৃণমূল ছাড়া অন্য বিকল্প পার্টি আমরা বলতে পারবো না তাদের কথা, কিন্তু করলে ইনিই করবেন। কেন মনে করছেন এরকম? করছে না সেরকম কারো নাই, ইচ্ছে নাই হয়তো। মানুষের কাজ করার মানসিকতা, ইচ্ছা থাকা দরকার। যেটুকু করছে তেমনি করছে। উনিই করছেন, যা করছেন উনি করছেন। আজকে ধরুন কন্যাশ্রী, রূপশ্রী, আজকে সাধারণ মানুষের যেগুলো ছেলেদের খাওয়ার, মিড ডে মিল স্কুলের সাইকেল, আমাদের